আমি আজকে লাউ দিয়ে ইলিশ মাছের ঘন্ট করব, মানে ইলিশ মাছ দিয়ে লাউ ঘন্ট করব। আচ্ছা, ইলিশ মাছ দিয়ে লাউ ঘন্ট। এবার বলা ঠিক হয়েছে, ইলিশ মাছ দিয়ে লাউয়ের ঘন্ট করব। তা আমি এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, এখন আমি দেব তেজপাতা, দেব জিরে সম্বরা, জিরে সম্বরা। আচ্ছা, দিলাম পরিমাণ মতন জিরে। এই যে লাউ কুচানো, লাউটা কুচিয়ে রেখেছি আগে, দিয়ে দেবো এখন ঢেলে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। ইলিশ মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। কতক্ষণ টাইম লাগবে মোটামুটি? লাগবে তো 15 মিনিট তো লাগবেই। এবার আমি মশলা দিয়ে দেবো, এতে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দেবেন মশলা। আমি আমার পছন্দ মতন, আমার যেটুকু দরকার আমি সেইটুকু দিলাম মশলা। লাউতে জল বলে, আমি এখন লাউতে তো জল বলে না? এখন তো সে আগের মতো লাউ নেই, আগে লাউ কত মিষ্টি লাগতো খেতে, এখন তো জল খা। আমি বেশ সুন্দর লাগছে। আর গলতে বেশি টাইম লাগবে না? কাঁচা লঙ্কা, হ্যাঁ, লাউটা বেশি জল গলেনি, মনে হচ্ছে লাউটা আমার খুব ভালো লাউ। জলসা লাউ হলে খুব সমস্যা হয়ে দাঁড়ায়, জল মতো কমতেই চায় না, ভালোও লাগে না খেতে। জলসা লাউ জলসে জলসে লাগে। যাই হোক, ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আমি রান্না করছি। আপনারা দেখুন আমার ভিডিওটা কেমন করে রান্না করছি। এখন মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। মাথাগুলো দিয়ে দিল, 3টে মাথা। এখন এই মাথাগুলো ভেঙে দেবো। আমি শুধু আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়েই করলাম।
বেশি মশলা আমি দিলাম না, কারণ যেরকম যতটা লাউ ততটাই তো আমার মশলা লাগবে। এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা এখন ডাল হবে, লাউয়ের সঙ্গে মিশে যাবে। দিয়ে দিলাম, গরম জলে গুলিয়ে রেখেছিলাম। গরম জলে? এবার একটু ঠান্ডা জলও দিয়ে দিই, সামান্য গামলাটা ধুয়ে দিই। আপনারাও নিশ্চয়ই এইভাবে খেয়ে থাকেন, আর যদি না খেয়ে থাকেন তা এইভাবে রান্না করে খেতে পারেন। আমাদের কিন্তু হয়ে গেছে না অর্ধেক? হ্যাঁ, হয়ে গেছে। এখন জাল উঠলেই হবে? হ্যাঁ, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মাছটা একটু ভেঙে তো দেবো মাছ। লাউয়ের ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তোর ভালো লাগে নাকি? খাবি তো? আবার বলবি না যে কাটা ইলিশ মাছে, রুই মাছে কাটা কম, ইলিশ মাছে কাটা সরু সরু, বাছতে বড় কষ্ট হয়। মনে হচ্ছে আর একটু জল লাগবে। আর একটু জল লাগবে, তাই তো? ভেবেছিলাম লাউটা দিয়ে জল গলবে প্রচুর, তা দেখলাম না। মশলা যাবে না এতে? না, মশলা তো দিয়ে ভাজলাম না, আর একটু ভাজা জিরে মশলা দেব। জিরে, লাউটা বেশ গলে গেছে, তাই না? আমি বেশি দেব না, পরিমাণ মতো দিই। পরিমাণের থেকে ধনের গুঁড়ো সামান্য। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা অল্প মশলা দিয়েও আপনারা এইভাবে খেতে পারেন, কারণ আজকাল যা দিনকাল পড়েছে, কোনো না কোনো রোগ নিয়ে সবাই আছে। কেউ থাইরয়েড, কেউ কোলেস্ট্রল, কেউ সুগার, কেউ প্রেশার, রোগের অন্ত নেই, গ্যাস, খেতে পারি না। তার জন্য আমি যে প্রক্রিয়া রান্না করলাম, এইভাবে রান্না করলে যাদের গ্যাস অম্বল আছে তারাও একটু খেতে পারবে, অসুবিধা হবে না, আমি আশা করি। কারণ আত্মায় তো অনেক কিছু চায় খেতে, কিন্তু একটু সামান্য পরিমাণে মশলা টশলা দিয়ে রান্না করে খাওয়া যায়। আর তাছাড়া সিম্পল কাঁচা লঙ্কা দিয়েও রান্না করে খাওয়া যায়, মাছের মাথা দিয়ে, অসুবিধে নেই। আত্মায় তো অনেক কিছু খেতে চায়, কিন্তু ভয়ে খেতেও পারি না, পেটেও সয় না। এরকম মানুষ যারা আছি আমরা, তাদের ক্ষেত্রে এই সামান্য মশলা দিয়ে, এই আমি যেভাবে রান্না করি, আমার ভিডিওগুলো তো দেখেনি, খুব একটা আমি বেশি মশলা দিয়ে রান্না করি না। আপনারাই এইভাবে খেতে পারেন। যাই হোক, আমার ঘন্টটা হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, লাউয়ের ঘন্ট। আমার এই ভিডিওটা কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন। লাউ গলে সুন্দর হয়ে গেছে একেবারে ঘন্টটা। এরপরে আমি নিয়ে আসবো চাল কুমড়োর ঘন্ট। আপনারা আমার পেজটা ফলো করবেন নিত্য নিত্য ভিডিও পেতে। কড়াইতে থাকবে নাকি?
এইসব রান্না আমার মায়ের কাছ থেকে, আমার দিদার কাছ থেকে শেখা। কিন্তু এইসব রান্না খেয়ে আমরা খুব ভালোই আছি। গ্যাস অম্বল যদিও বা হয়, তা সেটা সামলে নিতে পারি। বলে দাও এখন মাছ হয়েছে তো মাছ এই যে বলে দাও তুমি রান্না করো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো, ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, তা কমেন্ট করে জানাবেন। আর আমার ঘন্টটা হয়েও গেছে, এখন আমি কড়াইতেই রেখে দেব। আমি কড়াই শুধু এইখানে নামিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন, শেয়ার করবেন, আর শেয়ার করবেন, কমেন্টও করবেন।